নমস্কার বন্ধুরা, প্রচণ্ড গরমের পরে অনেক দিন পরে সুন্দর বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, তাই বাড়িতে সবাই খিচুড়ি খেতে চাইছে। তাই আমাদের আজকের রেসিপি ভুনা খিচুড়ি সঙ্গে কাঁকড়া কষা। আজকে কাঁকড়াওয়ালা বাড়িতে অনেকগুলো কাঁকড়া দিয়ে গেছে, সেই কাঁকড়াগুলোই মা সুন্দর করে কেটে নিচ্ছে। আমার রুদ্র বাবাও কাঁকড়া খেতে খুব পছন্দ করে, কাঁকড়া আনলেই ওর খুব আনন্দ হয়। ভয় পেয়েছে। দেখুন মায়ের সব কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে। আজকে 5টা কাঁকড়া নিয়েছি রান্নার জন্য। মা কাঁকড়াগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছে। এই পাশে কড়াই গরম করে দিয়ে দিচ্ছে সর্ষের তেল, ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি একটু ভেঙে দিয়ে দিল। দিয়ে দিচ্ছে কটা সাদা জিরে। এবার কতগুলো পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিচ্ছে। সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজটা বেশ 5 মিনিটের মতো ভেজে লাল লাল করে নিচ্ছে। দেখুন পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর রসুনের পেস্ট। পেঁয়াজ রসুনের পেস্টটাকে সুন্দর করে একটু কষাবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। মশলাটাকে অল্প অল্প করে জল দিয়ে বেশ 2-3 বার করে জল দিয়ে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল নিজেরা দিয়ে নিতে পারেন। এটাতে একটু ঝালঝালই ভালো লাগে, তাই আমাদের রুদ্রর জন্য ঝালটা কমই দেয়। মশলাটা যেই কষানো হয়ে গেল, দেখুন কাঁকড়া ঠ্যাংগুলো সব দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে কাঁকড়াটাকে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছে জল। কাঁকড়াটা একটু সিদ্ধ হবে, তাই জন্য একটু বেশি করে জলটা দিল। জলটা ফুটে ওঠার পরেই দেখুন কাঁকড়া কেটে কতগুলো ঘিলু হয়েছিল, ঘিলুটা সব ফুটনো জলের উপরে দিয়ে দিল। ঘিলুটা দিয়ে আর খুব একটা নাড়াচাড়া করবে না, এইভাবেই রেখে দেবে ফুটানো পর্যন্ত। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, রান্নাটা প্রায় শেষের পথে। দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো, সুন্দর করে একটু নাড়াচাড়া করে এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটার জন্য এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। দেখুন রান্নাটা হয়ে গেছে, মায়ের গ্যাসটা বন্ধ করে দিল। এদিকে ভুনা খিচুড়ির জন্য নিয়েছে 300 গ্রাম মুগ ডাল আর 250 গ্রাম মুসুরির ডাল। আর আজকের খিচুড়িটা আমাদের ঘরের চালেই রান্না হবে। এখানে 700 গ্রাম চাল নিয়েছে। এবার মা এই মুগ ডালটাকে তেল ছাড়া শুকনো কড়াইতে একটু ভেজে নিচ্ছে। এবার দেখুন খিচুড়ির জন্য কিছু আলু দেবে, আলুটাকেও বেশ একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছে। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছে ফোড়নে 3টে এলাচ আর 3 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছে এবার চালটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছিল। এদিকে নিয়েছে একটু আদা বাটা, তার ভিতরে দিয়ে দিল 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে সামান্য জল দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছে। চালটা যেই ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দেখুন চালটা ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। এই পর্যায়ে মা মশলাটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। বাইরের ওয়েদারটা দেখুন কতটা সুন্দর, বৃষ্টিটা হচ্ছে এখনও। চালটা ভাজা হয়ে গেছে, মা চালটা নামিয়ে উনুনের উপর হাঁড়িটা দিয়ে সে ভেজে রাখা চালটা হাঁড়ির ভিতরে দিয়ে দিল। এবার জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আপনারা জলটা মেপে দিতে পারেন, চাল ডাল যে পরিমাণে তার ডবল জল দেবেন, কিন্তু আজকে মা দেখুন হাত মেপে জল দিল। আঙুলটা দেখুন মেপে জল দিচ্ছে, আপনাদের ঠিক করে দেখিয়েও দিল। আপনারা ওইভাবে হাত মেপে একবার বানিয়ে দেখতে পারেন। আমাদেরটা তো খুবই ঝুরঝুরে হয়, আশা করি আপনাদেরটাও খুব ভালো হবে। দিয়ে দিল ভেজে রাখা আলুটা। দিয়ে দিচ্ছে ভেজে রাখা মুগ ডালটা, ধুয়ে ঝরা দিয়ে রেখেছিল, সে মুগ ডালটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে
চালটা যেই হাফ ফোটা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিল ধুয়ে রাখা মুসুরির ডালটা। মুসুরির ডালটা একটু পরেই দিয়ে থাকি। তার উপরে দিয়ে দিচ্ছে 2টো তেজপাতা, স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে খিচুড়িটার সঙ্গে সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে স্বাদ মতো চিনি। এবার খিচুড়িটা যখন 80% ফুটে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে উপর দিয়ে 4টে কাঁচা লঙ্কা রেখে দিল এবং ঢাকা দিয়ে লোহার একটা চাটু বসিয়ে চাটুর উপরে দমে বসিয়ে দিচ্ছে 15 মিনিটের মতো। দেখুন 15 মিনিট পরে এসে ঢাকনাটা আলগা করে দেখছে চালটা ফুটে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছে ঘি। রান্নাটা হয়ে গেল। এভাবে ঢাকা দিয়ে আর 10 মিনিট পরে আমি সার্ভ করে দিলাম। দেখুন আমার রুদ্র বাবা খাওয়া শুরু হয়ে গেছে। ঠিক।